তোমাদের সাথে পণ্ডিত বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র নামক এই গল্পটা নিয়ে আলোচনা করব। এই গল্পটিতে তিনি সুন্দরভাবে যে সমস্ত চরিত্র ফুটিয়ে তুলেছেন এবং এর মধ্যে যে 5টি তন্ত্র আছে সেই 5টি তন্ত্র সম্পর্কে আমি আজ বিশদ এবং সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরও নতুন নতুন ভিডিও তোমরা পাবে। আর চলো শুরু করি আজকের ভিডিও। পণ্ডিত বিষ্ণু শর্মার লেখায় পঞ্চতন্ত্র গল্পটি মোট 5টি তন্ত্রে বিভক্ত। তো সেগুলো হচ্ছে মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি বা মিত্রলাভ, কাকলুকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তবে তার আগে একটু জেনে রাখতে হবে যে গল্প শোনার ইচ্ছে সব শিশু মনেই আছে, এবং এই গল্প শোনার ইচ্ছেটা শুধু শিশু মনে নয়, সকল মানুষের একটা সহজাত। গল্প যে বলে তার বলার ভঙ্গিমার ওপরেই কিন্তু গল্পটা বেশি আকর্ষিত বা আকর্ষণ হয়ে ওঠে। এখানে নির্ভর করে যে গল্পটা বলে তার উপর। তেমনি এখানে দুর্বার গল্প বলার সহজাত প্রবৃত্তি থেকেই গল্প সাহিত্যের সৃষ্টি হয়েছে সংস্কৃতে। আর এই সংস্কৃতে গল্প সাহিত্যের মধ্যে তেমনি একটি অন্যতম গল্প হলো পণ্ডিত বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র। আর এই পঞ্চতন্ত্র গল্পটা লেখার উদ্দেশ্য কী, ঠিক আছে, এখানে বলার সাথে সাথে তোমরা পয়েন্ট করে নেবে। আমি পড়ানোর সাথে সাথে শর্ট প্রশ্ন কী কী আসতে পারে সেটাও বলে দেব, এবং সেটা খাতা পেন নিয়ে রেডি থাকো সেগুলো লিখে নেওয়ার জন্য। প্রথমে আমি বললাম কটি তন্ত্র আছে, উত্তর 5টি তন্ত্র। কি কি খাতায় লিখে নাও। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি বা মিত্রলাভ, কাকলুকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। আর এই রচনার উদ্দেশ্যটা কি হতে পারে এটা খাতায় লিখে নাও। দাক্ষিণাত্যে মহিলারপ্য নামক এক নগরের রাজা অমর শক্তির 3 জড়বুদ্ধি সম্পন্ন পুত্র ছিলেন। এই 3 জড়বুদ্ধি সম্পন্ন পুত্রদের শিক্ষা দানের জন্য তিনি পণ্ডিত বিষ্ণু শর্মার কাছে সাহায্য চান এবং সাহায্য প্রার্থী হন। তো পণ্ডিত বিষ্ণু শর্মা 6 মাসের জন্য নীতি শিক্ষাক্রমের শিক্ষণের উপাদান হিসেবে এই গ্রন্থটি রচনা করেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মহিলারূপ্য নগরের রাজার নাম কি ছিল? উত্তর অমর শক্তি। মহিলারূপ্য নগরটা কোথায় অবস্থিত ছিল? দাক্ষিণাত্যে। তার কয়টি পুত্র ছিল? 3টি। এই 3টি পুত্রের শিক্ষাদানের জন্য তিনি কার কাছে সাহায্য প্রার্থী হন? উত্তর পণ্ডিত বিষ্ণু শর্মা। তিনি ক মাসের জন্য নীতি শিক্ষাদানের জন্য এই শিক্ষণীয় উপকরণ হিসেবে নাটকটি রচিত করেছিলেন? উত্তর 6 মাসের জন্য। খাতায় এগুলো অবশ্যই লিখে নাও। পশু, পাখি, জন্তু, জানোয়ারকে লেখক এখানে কথা বলিয়েছেন, কাজ করিয়েছেন। তাদের মধ্যে মানুষের চরিত্রের দোষ, গুণ, সততা, সাধুতা, আত্মত্যাগ ইত্যাদি গুণগুলো যুক্ত করেছে। আরও একবার বলে দিচ্ছি, পশু, পাখি, জন্তু, জানোয়ারকে দিয়ে তিনি কাজ করিয়েছেন, কথা বলিয়েছেন মহাকবি এই পণ্ডিত বিষ্ণু শর্মা। এছাড়া তিনি মানুষের যে বিভিন্ন দোষ, গুণ, সততা, সাধুতা, আত্মত্যাগের যে গুণগুলো আছে সেগুলো যুক্ত করেছেন এই পশু, পাখি, জন্তু, জানোয়ারের মধ্য দিয়ে। এবার চলে আসি গ্রন্থ বিভাগ, অর্থাৎ কটি 5 তন্ত্র আছে সেটা আমি তোমাদের বললাম। 5টি তন্ত্র আগেই বলে দিয়েছি, সেগুলো কি কি সেগুলোও বলে দিয়েছি। এবার আসি এই তন্ত্রগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে বিশদভাবে আলোচনা করে নিই। আর এই তন্ত্রগুলোর মধ্যে ছোট ছোট গল্পের সমাবেশ ঘটেছে, এবং এই ছোট ছোট গল্পের সমাবেশের শেষে একটা করে নীতি শিক্ষারও একটা করে শ্লোক তিনি তুলে ধরেছেন, এবং সহজ সরল ভাষায় এই তন্ত্রগুলো তিনি উপস্থাপিত করেছেন। এবার আসি মিত্রভেদ নিয়ে একটু বিশদভাবে আলোচনা করি। এই তন্ত্রটিতে মোট 22টি গল্প আছে। এই তন্ত্রের মূল গল্প হলো দমনক নামে এক ধূর্ত শেয়াল পিঙ্গলক নামে এক সিংহের সঙ্গে
সিংহের সঙ্গে সঞ্জীবক নামক এক ষাঁড়ের বন্ধুত্ব করিয়ে দেন এবং কিছুদিন পর এই পিঙ্গলক নামে সিংহের সঙ্গে সঞ্জীবক নামের ষাঁড়ের বন্ধুত্ব ভেঙে যায়। ভেঙে যাওয়ার সাথে সাথে দমনক নামে এই ধূর্ত শেয়াল পিঙ্গলককে দিয়ে ওই ষাঁড়টিকে হত্যা করায়। এই গল্পটা এই তন্ত্রের মূল বিষয়বস্তু। এছাড়া এখানে কাকের বুদ্ধিতে কেউটের বিনাশ, কাঁকড়ার হাতে অতি লোভী বকের বিনাশ, খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ, জীর্ণধন বণিকের কথা, মূর্খ বানরের দ্বারা রাজার বিনাশ প্রভৃতি গল্প এখানে স্থান পেয়েছে। রাজনীতি শাস্ত্রের নানান নীতিও এখানে তুলে ধরা হয়েছে বা তুলে ধরেছেন, যেমন সাম দান ভেদ দণ্ড, এইগুলো তিনি তুলে ধরেছেন এই গল্পের মাধ্যমে। এছাড়া এখানে সাধারণ নীতিকথাও তিনি তুলে ধরেছেন। প্রশ্ন হতে পারে এখানে কটি গল্প আছে এই ভেদটিতে, মানে মিত্রভেদ তন্ত্রটিতে? মোট 22টি গল্প আছে। মূল বিষয়বস্তু কি? ওই বললাম, দমনক নামে যে ধূর্ত শেয়াল ছিল আর পিঙ্গলক নামে সিংহের সঙ্গে যে ষাঁড়টি ছিল সঞ্জীবক নামে, তার বন্ধুত্ব করিয়ে আবার তাদের বন্ধুত্ব ভাঙিয়ে দেয়, এইটা ছিল তার গল্প। এবার চলে আসি মিত্রলাভ। মিত্রলাভ শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব লাভ। এই বন্ধুত্ব লাভকে অনুকরণ করে একটি নাটক বা একটি গল্প এখানে স্থান পেয়েছে। লঘুপতনক নামে এক কাকের সঙ্গে হিরণ্যক নামে এক ইঁদুরের বন্ধুত্ব লাভ বা বন্ধুত্ব গড়ে ওঠার গল্প এখানে বর্ণিত আছে এই তন্ত্রে। এছাড়া বণিক সাগর দত্ত নামক এক বণিক ঘর থেকে কিভাবে বিতাড়িত হয়েছিল এবং সে তার স্থির বিশ্বাসে এবং তার ভাগ্যের ওপর নির্ভর করে সে আবার কিভাবে অর্থশালী হয়ে উঠেছিল, সেই গল্প এখানে প্রকাশ পেয়েছে। এছাড়া এখানে সমীলক নামে এক তাঁতি তার কিভাবে তার সব কিছু আবার হারিয়ে ফেলেছে, তার ভাগ্যের বিপর্যয়, সেই সমস্ত গল্প এখানে প্রকাশ পেয়েছে। এই মিত্র লাভ তন্ত্রটিতে মোট 6টি গল্প স্থান পেয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মূল বিষয়বস্তু কি? ওই বললাম যে একটি কাক, লঘুপতনক নামে একটি কাকের সঙ্গে একটি ইঁদুরের বন্ধুত্ব লাভ হয়, যে ইঁদুরটির নাম ছিল হিরণ্যক। এছাড়া আর কি কি গল্প প্রকাশ পেয়েছে বা এখানে মোট কটি গল্প আছে? উত্তর হবে 6টি গল্প স্থান পেয়েছে। এরপর চলে আসি কাকলুকীয় এই তন্ত্রটিতে। কাকলুকীয় শব্দের অর্থ হলো কাক ও প্যাঁচার মধ্যে চিরশত্রুতা। এখানে যে গল্পটা স্থান পেয়েছে সেটা হলো অরিমর্দন নামে এক প্যাঁচার সঙ্গে মেঘবর্ণ নামে এক কাকের শত্রুতা। তাহলে অরিমর্দন ছিল প্যাচক রাজ আর মেঘবর্ণ ছিল কাকেদের মধ্যে রাজা। তো এই দুই রাজার মধ্যে চিরশত্রুতার গল্পের এখানে স্থান পেয়েছে। এই কাকলুকীয় তন্ত্রে মোট 4টি গল্প স্থান পেয়েছে। আর এখানে পেয়েছে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণকে ঠকিয়ে দুই বুদ্ধিসম্পন্ন ধূর্তরা কীভাবে ছাগলটি তার কাছ থেকে কেড়ে নিয়েছিল, এই গল্পটা আছে কাকলুকীয় নামক তন্ত্রটিতে। এরপর চলে আসি লব্ধপ্রণশ বা 4 নম্বর যে তন্ত্রটা আছে সেই তন্ত্রটি নিয়ে একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। লব্ধপ্রণশ শব্দের অর্থ হলো পেয়ে হারানো। পেয়ে হারানো এই শব্দটা অনুকরণ করে একটি গল্প এখানে মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সেই গল্পটি হলো বা কাহিনীটি হলো কিভাবে বিশ্বাসঘাতক কুমির পরম বন্ধু বানরকে পেয়েও হারিয়েছিল। এছাড়া এই তন্ত্রে যুধিষ্ঠির নামে এক কুমিরের গল্প আছে। শুদ্ধপট নামে এক ধোপার গাধার ওপর কিভাবে বাঘের চামড়া পরানো হয়েছিল, এই সমস্ত গল্প এখানে স্থান পেয়েছে। এখানে মোট 16টি গল্প স্থান পেয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে লব্ধপ্রণশ তন্ত্রটিতে মোট কটি গল্প স্থান পেয়েছে? মোট 16টি। আর এর লব্ধপ্রণশ শব্দটির অর্থ কি? পেয়ে হারানো। এর আগে একটা বলে দিই, কাকলুকীয় শব্দের অর্থ কি, এটা কোশ্চেন আসতে পারে। বলতে হবে যে একটি কাকের সঙ্গে একটি প্যাঁচার চিরশত্রুতা। তারপরে লব্ধপ্রণশে আর কি বলা হয়েছে যে এখানে শুদ্ধপট নামে এক ধোপার
গাধার উপর কীভাবে বাঘের চামড়া পরানো হয়েছিল সেই বিষয়টা এখানে স্থান পেয়েছে। আর এই পঞ্চতন্ত্র গল্পটির শেষ তন্ত্র হলো অপরীক্ষিত কারক। এই শব্দের অর্থ হলো হঠকারিতা। প্রশ্ন এটা আসতে পারে, অপরীক্ষিত কারক শব্দের অর্থ কী? হঠকারিতা। এটা খাতায় লিখে নাও। এই তন্ত্রে মোট 15টি গল্প স্থান পেয়েছে। তাহলে এই তন্ত্রে মোট কটা গল্প স্থান পেয়েছে? 15টি গল্প স্থান পেয়েছে। এই তন্ত্রের মূল বিষয়বস্তু কী না, শ্রেষ্ঠী মণিভদ্র নামে এক ব্যক্তি একদিন রাতে সোনা লাভের স্বপ্ন দেখে এবং পরদিন সকালে এক সন্ন্যাসী বণিককে তিনি এই সোনা লাভের লোভে পড়ে হত্যা করেন। এই গল্পটা এখানে স্থান পেয়েছে অপরীক্ষিত কারকে। এছাড়া এখানে 4টি মূর্খ ব্রাহ্মণ বালকদের গল্পের একটা স্থান পেয়েছে। এছাড়া ব্রাহ্মণ ও নকুলের গল্প স্থান পেয়েছে। মোট 15টি গল্প এই অপরীক্ষিত কারক তন্ত্রটিতে আছে। তাহলে এর মূল বিষয়বস্তু কী, কটি গল্প এখানে আছে, অপরীক্ষিত কারকের শব্দের অর্থ কী, এইগুলো তোমরা খাতায় নোটস করে নাও। আমি সব কিছুই তোমাদের সুন্দরভাবে তুলে ধরলাম। আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ তোমরা এগুলি ছাড়াও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে চলেছো। কারণ সমস্ত ছাত্রছাত্রীদের সংস্কৃত ব্যাকরণ নিয়ে খুব ভয় আছে, আর আমি ব্যাকরণ নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে এমন দেব যে তোমাদের বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ, সমাস, সন্ধি, কারক, ধাতুরূপ, শব্দরূপ সব তোমাদের একদম সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, আর তোমরা কোনো দিনও ভুলবে না। তো এইগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।